তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে জট লেগেছে সংস্কার আলোচনায়। ঐক্যমত্য কমিশন নতুন প্রস্তাব আনলেও রাজি করানো যাচ্ছে না বিএনপিকে। দ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষ কিংবা সংরক্ষিত নারী আসন নিয়ে শেষ সময়ে এসেও কোনো ঐক্যমত্য হয়নি। সংবিধানের গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার প্রস্তাবের আলোচনায় ঘুরপাক খাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিকের বৈঠক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের ঘণ্টার পর ঘণ্টা বৈঠকেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। মঙ্গলবার কমিশনের ২১তম দিনের বৈঠকে মূল এজেন্ডায় তত্ত্বাবধায়ক সরকার এবং সংরক্ষিত নারী আসন নিয়ে দীর্ঘ আলোচনা হয়, তবে কোনো ঐক্যমত্য হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব বিবেচনা করে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে তাতে আজ ৩/৪ দল কমিশনের প্রস্তাবকে সমর্থন করছেন। কমিশনের নতুন প্রস্তাবের মধ্যে রয়েছে একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করা। এই কমিটি হবে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি নিয়ে। তারা সর্বসম্মতভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই করবেন। তবে তা করতে ব্যর্থ হলে বিচার বিভাগ থেকে আরও দুজনকে নিয়ে ৭ সদস্যের কমিটি হবে, যারা প্রস্তাবিত তালিকা থেকে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে প্রধান উপদেষ্টা ঠিক করবেন। তবে এই পদ্ধতিতে বিএনপির সাই নেই। ফরমেশনের ক্ষেত্রে লাস্ট অপশন হচ্ছে ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যাওয়া, শুধু প্রেসিডেন্টের অপশনটা বাদ দিয়ে। ৯০% বিষয়ে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে সবাই একমত, সুতরাং বাকি একটা বিষয়কে সংসদের উপরে ছেড়ে দেওয়া যায় না। পার্লামেন্ট তো ৫টা দল থাকে, কিন্তু এখানে ৩২-৩৩টা দলের প্রতিনিধিরা মিলিয়ে আমরা আলোচনা করছি। সে কারণে আমরা এটা মনে করি যে এখানেই ডিসিশন ফাইনাল করতে হবে। পুরোপুরিভাবে সমাধান না করে তার কোনো একটু অংশকেও আমরা যদি পরবর্তী কোনো সময়ের জন্য তুলে রাখি, তাহলে এটা বড় ধরনের বিতর্কের জায়গা এবং মোটা দাগে এটা অসমাধানের একটা পরিস্থিতি তৈরি হয়ে রাখতে পারে। অন্যদিকে জুলাই সনদের খসড়ায় একমত হয়েছে বিএনপি, তবে জামাত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপত্তি জানিয়েছে। লিখিতভাবে তাদের অবস্থান জানাবেন তারা। যে ২ বছরের ভিতরে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সে বিষয়ে আমরা একমত। আমাদের প্রাথমিক ইমপ্রেশন হচ্ছে এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা, শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। এই পদ্ধতি নিয়ে আলোচনা না করেই তারা যে জুলাই সনদের খসড়াটি প্রকাশ করেছে, এটি আমাদের মনে হয়েছে যে তারা এটি সঠিক কাজ করেনি। সংসদের উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার, সংরক্ষিত নারী আসন সহ সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব নিয়ে আরও ২ দিন আলোচনা চলবে। জাতীয় সনদের পূর্ণাঙ্গ খসড়া বুধবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে ঐকমত্য কমিশন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।